বাংলাদেশে সমাজ সেবা, মানব কল্যাণ ও নৈতিক নেতৃত্বের আলোচনা উঠলেই একটি নাম বারবার সামনে আসে, শেখ আহমদুল্লাহ। ধর্মীয় বক্তা হিসেবে পরিচিত হলেও তার প্রতিষ্ঠিত আস-সুন্নাহ ফাউন্ডেশন গত কয়েক বছরে শিক্ষা, দাওয়া ও মানব সেবায় ব্যাপক কার্যক্রম পরিচালনা করেছে। প্রশ্ন উঠেছে, এত সব জনকল্যাণমূলক উদ্যোগের পরও কেন তিনি রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মান স্বাধীনতা পদকের আলোচনায় থাকবেন না? আস-সুন্নাহ ফাউন্ডেশন একটি সরকার নিবন্ধিত, অরাজনৈতিক ও অলাভজনক প্রতিষ্ঠান। মানব সেবার বিভিন্ন ক্ষেত্রে ফাউন্ডেশন বন্যা, শীত, ঘূর্ণিঝড় সহ দুর্যোগে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে। অসহায় মানুষের জন্য খাদ্য, চিকিৎসা, নিরাপদ পানি, বাসস্থান সহ বিভিন্ন সহায়তা প্রদান করে থাকে। এছাড়া স্বাবলম্বীকরণ প্রকল্পের মাধ্যমে দরিদ্র পরিবারকে কর্মসংস্থানের সুযোগ তৈরিতেও কাজ করছে। শিক্ষা ও দাওয়া খাতে প্রতিষ্ঠানটি বিশুদ্ধ ইসলামিক জ্ঞান প্রচারে নিয়মিত ভিডিও, বই, প্রশ্নোত্তর অনুষ্ঠান, কর্মশালা, দাওয়া, ডিপ্লোমা এবং পারিবারিক কাউন্সেলিং পরিচালনা করছে। ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী লাখো মানুষের কাছে দাওয়া কার্যক্রম পৌঁছেছে। প্রায় 10,000-এর বেশি শরঈ পরামর্শ প্রদান করা হয়েছে এবং 7 লক্ষাধিক বই ও প্রকাশনা বিতরণ বা বিক্রি করা হয়েছে।